আমরা মানে খামারিরা বা ডিলাররা যে মুরগির চিকিৎসা করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে থাকে। দেওয়ার পরে যখন মুরগি আর মারা না যায় তখন কি বলে? তখন খামারি ডিলার বা অন্য কোনো রিপ্রেজেন্টেটিভ হোক, যে এই চিকিৎসাটা দেখ, তখন বলে যে এই চিকিৎসার কারণে মুরগি ভালো হয়েছে। এই কথাটা কিন্তু 80% ক্ষেত্রে হলো ভুল। হ্যাঁ, কারণ আমাকে আগে জানতে হবে যে কি সমস্যা, কোন রোগ। এই প্রেক্ষিতে যখন আমি একটা চিকিৎসা করব, বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজ, হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে। হ্যাঁ, ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক কাজ করে না। এখানে দুইটা বিষয়, একটা হলো যদি ভাইরাস ডিজিজ হয়, মেটাবলিক ডিজিজ হয় বা টক্সিসিটির কারণে হয়, আর যদি কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, আর যদি বলে যে এটা দেওয়ার কারণে ভালো হয়েছে, তাহলে এটা 100%, 100-তে 100ই ভুল। কারণ এখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নাই। অথচ আমরা অহরহ সময় দেশে দেখতেছি, খামারিদের দেখতেছি, তারা নিজেরা হোক, ডিলার হোক বা অন্য কেউ হোক, চিকিৎসা দিচ্ছে, তারপর ভালো হচ্ছে। চিকিৎসার কারণে ভালো হচ্ছে না, আসলে এটা এই সময় একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মারা যাবে, তারপরে আর মারা যাবে না। বিষয়টি হলো এরকম। হ্যাঁ, এটা এমনিতেই একটা সময় আর মারা যায় না। এটাই এরই না যে এটা দেওয়ার কারণে, চিকিৎসার কারণে ভালো হচ্ছে, এটা এরকম না। অথচ আমরা দেখতেছি এরকম চিকিৎসা সবগুলোই সবাই করতেছে আর বলতেছে এইটার কারণে এই ভালো হয়ে গেছে। তখন কি হয়, ওই মানুষের বিশ্বাস একটা তৈরি হয় যে আমি এইটা দেওয়ার কারণে এটা ভালো হয়ে গেছে এবং আমি আজীবন এইভাবে চালাতে থাকবো। অথচ এই কাজটা না করলেও কিন্তু ভালো হইতো বলতে আর আক্রান্ত হইতো না। এইটার উপরে ভিত্তি করে অন্ধবিশ্বাস, এই যে অন্ধবিশ্বাস মেডিসিনের উপরে, অ্যান্টিবায়োটিকের উপরে চলে আসছে, এই কারণেই দেখা যায়, হ্যাঁ, 50, 60, 70% পর্যন্ত অ্যান্টিবায়োটিক এই কারণে ব্যবহার হচ্ছে। এটা হলো মূল সমস্যা, হলো সে জানেই না যে মুরগির কী সমস্যা। না জেনে কোনো একটা কারণে মুরগি অসুস্থ হইলো আর মারা গেলেই সে যে চিকিৎসা করতেছে না জেনে, কোনো রোগ না ধরে যদি কেউ চিকিৎসা করে, তখন সে অবশ্যই বলতে পারবে না যে আমার এই চিকিৎসার কারণে ভালো হয়েছে। কারণ সে তো রোগই নির্ণয় করে নাই, কী সমস্যা এটাই জানে নাই। তাহলে কোন প্রেক্ষিতে বলবে যে চিকিৎসায় ভালো রেজাল্ট আসছে? এটা বলা যাবে না। যারা বলে সবই টোটালি ভুল, কারণ তো ডায়াগনোসিসই হয় নাই। তাহলে আপনি কিসের প্রেক্ষিতে চিকিৎসা দিচ্ছেন? কী ভালো হইলো? ভাইরাল ডিজিজে আপনি চিকিৎসা দিচ্ছেন অ্যান্টিবায়োটিক, এখানে অ্যান্টিবায়োটিকে ভালো হইলো কীভাবে? হ্যাঁ, কিন্তু সুযোগই নাই, এখানে ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না অ্যান্টিবায়োটিকের কারণে। এইগুলো অনেক আমাদের দেশে এই ধারণাটা, এই অন্ধবিশ্বাস, এই যে অন্ধবিশ্বাস অ্যান্টিবায়োটিকের উপরে, মেডিসিনের উপরে, এবং এই একটা ঘটনার প্রেক্ষিতে সবাই এটাই চালায়। কিন্তু তারা নিজেরাই খেয়াল করলে দেখবে যে পরবর্তীতে অন্য একটা সমস্যার কারণে যখন ওই অ্যান্টিবায়োটিক বা ইউজ করে, তখন আর ফলাফল পায় না। হ্যাঁ, বারবার কিন্তু তখন অনেক সময় এই রেজাল্টটা আসে না। যদি সঠিকই হইতো তাহলে ওই আগের বার যে চিকিৎসা করছে, পরবর্তী তো চিকিৎসা ভালোই হওয়ার কথা ছিল। কেন হচ্ছে না? কারণ আসলে ডায়াগনোসিস হয় নাই। তাহলে আমাদের কী করতে হবে? ডায়াগনোসিস করতে হবে কী সমস্যা, সেই প্রেক্ষিতে চিকিৎসা দিলে অবশ্যই ভালো হবে। আর যদি ভালো না হয় তাহলে ওই রোগ না, অথবা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, বা 2 নাম্বার অ্যান্টিবায়োটিক, এরকম হতে পারে। অনেক মেডিসিন আছে এগুলো পাউডার। তাহলে চিকিৎসায় ব্যাকটেরিয়াল কোনো সমস্যা হলে অবশ্যই ভালো হবে, আর যদি অ্যান্টিবায়োটিক ভালো কোম্পানি, ভালো মানের হয়। আর যদি না ভালো হওয়ার কোনো কারণ নাই, তবে অনেক সময় রেজিস্ট্যান্স, আগে যদি বারবার ওই একই ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ায়, তাহলে অনেক সময় রেজিস্ট্যান্স হয়, তখন একটু হইতে পারে, পরবর্তীতে আরেকটা অ্যান্টিবায়োটিক লাগতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করবে, এটা স্বাভাবিক, যদি অ্যান্টিবায়োটিক ভালো কোয়ালিটির হয় আর রেজিস্ট্যান্স না হয়। তাহলে মুরগি ভালো হওয়া মানে কী বোঝায়? যদি একমাত্র ডায়াগনোসিস করে চিকিৎসা দেয়, সেক্ষেত্রেই বলতে পারবে যে এই চিকিৎসায় রেজাল্ট পাওয়া গেছে। আর ডায়াগনোসিস ছাড়া ভাইরাল ডিজিজের ক্ষেত্রে বলা যাবে না এই চিকিৎসায় ভালো হয়েছে। হ্যাঁ, অনেক সমস্যা আছে পোলট্রি সেক্টরে, যেটা সময়ের প্রেক্ষিতে ভালো হয়। একটা সময় পরে আর আক্রান্ত হয় না। ভালো হয় বলা যাবে না, একটা সময় পরে আর আক্রান্ত হয় না। এটা কি তারা নিজেদের সফলতা, চিকিৎসার সাফল্য, ভালো রেজাল্ট, ভালো চিকিৎসা হিসেবে চালানো হচ্ছে। তাহলে আমাকে অবশ্যই ডায়াগনোসিসটা সঠিক করতে হবে, সেখানে চিকিৎসা দিতে হবে। হ্যাঁ,
আর এমনিতেই মুরগিদের সমস্যা টুকটাক থাকি, এটার জন্য চিকিৎসা বা এটার জন্য কোনো কিছু হয়ে যায় ব্যাপারটা এরকম না। একটা সময় পরে মুরগি এমনি ভালো হয়। মুরগি কেন, পৃথিবীর সব প্রাণী অসুস্থ হলে তার একটা বডিতে এমনিতেই অ্যান্টিবডি তৈরি হয়, একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়। সে এমনি কি শরীরের ভিতরে যে মেকানিজম, এর মাধ্যমে মানুষ বা পৃথিবীর সমস্ত প্রাণী ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হতে পারে, তখন আমাদের চিকিৎসা লাগে। কেটে গেলে এটা কিন্তু এমনি শুকাবে, বা কোনো একটা রোগ হলে ওখানে এমনিই ভালো হবে। সব ক্ষেত্রে না, কোনো কোনো সময় নাও হতে পারে, কিন্তু প্রায় 50% ক্ষেত্রে এমনি ভালো হবে। হ্যাঁ, যদি এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, হ্যাঁ, তাহলে অনেকটাই এমনি ভালো হবে। কারণ আল্লাহ ওইভাবে বডিতে ওই জীবাণু বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা বডির শরীরে, সমস্ত শরীর জুড়েই ওই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। অথচ এটার উপরেই মানুষ চিকিৎসা করে নিজের সুনাম বা নিজের সার্থকতা মনে করে যে আমি এটা করছি এই জন্য ভালো হয়ে গেছে। এই জন্যই কোনো কোনো ব্যাপারে, সব ব্যাপারে বলা যাবে না কথায় কথায় যে আমি এটা দিছি বলেই ভালো হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা দুইটা কারণে, একটা হলো ডায়াগনোসিস করে নাই, এই জন্য এটা বলা যাবে না। যেহেতু সে ডায়াগনোসিসই করে নাই, তার বলার কোনো সার্থকতা নাই যে এই চিকিৎসায় ভালো হয়েছে, এটা তার সার্থকতা বলার কোনো সুযোগ নাই। যদি সে ডায়াগনোসিস করে তারপরে চিকিৎসা দেয়, তাহলেই সে বলতে পারবে যে আমার চিকিৎসায় ভালো হয়েছে। চিকিৎসা ডায়াগনোসিস ছাড়া কোনো কিছু দিয়ে কোনো কিছু মরা বন্ধ হওয়া, এটার ক্রেডিট বা এটাকে সফলতা হিসেবে মেনে নেওয়া যাবে না যে চিকিৎসার কারণে হয়েছে। প্রথম শর্ত হলো তাকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।